বন্ধুরা, আজ একটি রসুলপুর গ্রামের কথা বলবো। সেই গ্রামে ছিল দুই ভাই। তখন তারা দুই ভাই একসাথে খুবই সুখে দিন কাটাতো। একদিন হঠাৎ করে তাদের মা মারা গেল। তখন তারা বলতেছে, আমরা তো এখন একা হয়ে যাচ্ছি, কিন্তু কি করা, আমাদের সংসারের কাজ করার মতো কেউ নাই। তখন ছোট ভাই বলতেছে, ভাইয়া তাহলে তুমি বিয়ে করে ফেলো। তখন সে বলতেছে, এটা তো ঠিকই বলেছিস, তা না হলে সংসারের কাজ করবে কে? তখন সে বলতেছে, হ্যাঁ ভাইয়া, আমি বলতেছি তুমি এখনই বিয়ে করে ফেলো, আজই ঘটকের কাছে যেয়ে বলো। তখন সে বলতেছে, আচ্ছা তাহলে দেখি। তখন সে ঘরে গিয়ে ভাবতেছে, আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার ভাইয়ের কোনো ক্ষতি হবে না তো? তখন কিছুক্ষণ ভেবে বলতেছে, না, এমন মেয়ে দেখে বিয়ে করব যে মেয়ে আমার ভাইকে নিজের ভাই মনে করে রাখবে। এটা ভেবে বলতেছে, না, এখন আমি ঘটকের কাছে যাই। তখন সে ঘটকের কাছে যাচ্ছে। কিছুক্ষণ পর সে ঘটকের কাছে গেল। ঘটক দেখে বলতেছে, আপনি কি মনে করে আসলেন আমার এখানে? তখন সে বলতেছে, একটি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি, আমার জন্য একটি পাত্রী দেখেন। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, পাত্রী তো আমার এখানে অনেকগুলো আছে, তুমি দেখবে নাকি? তখন সে বলতেছে, আমার দেখার দরকার নেই, যে মেয়েটা আমার ভাইকে নিজের ভাই মনে করে রাখবে এমন একটা মেয়ে দেখে আমাকে বিয়ে করান। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন সে বলতেছে, তাহলে তুমি বাসায় চলে যাও, আমি কিছুদিনের ভিতরে তোমার জন্য পাত্রী বের করে নিয়ে আসবো। তখন সে বলতেছে, আচ্ছা তাহলে আমি বাসায় চলে যাই। তখন সে বাসায় চলে গেল। এদিকে ঘটক ভাবতেছে, না, ওর মাও মারা গেছিল কিছুদিন আগে, এখন যদি ওরে বিয়ে না করে, ওর জন্য তো খুবই কষ্টের বিষয়। তাদের সংসারে কাজ করবে কি না, ওর জন্য ভালো দেখে একটা মেয়ে দেখতে হবে। বাড়িটাও তো ছোট, ওকে যাতে মানুষ করতে পারে সেরকম দেখে একটা মেয়ে দিতে হবে। তখন এটা বলে ঘটক বলতেছে, পরের দিন সকালে আমি যাবো। এটা বলে বিছানায় সে শুয়ে পড়ল। পরের দিন সকালে সে পাত্রী দেখতে বের হলো। দুই জায়গায় গেল, কিন্তু তার পছন্দ হলো না। এক জায়গায় গিয়ে সে পছন্দ করলো। তখন মেয়েকে বলতেছে, তোমাকে একটা প্রশ্ন করতে পারি মা? তখন সে বলতেছে, হ্যাঁ তুমি করতে পারো। তখন সে বলতেছে, তোমাকে যে জায়গায় বিয়ে দিতে চাচ্ছি সেই জায়গায় একটা সমস্যা হলো, ওর মা বাবা কেউ নাই, শুধু একটা ভাই আছে, ওকে তুমি নিজের ভাই মনে করে রাখতে পারবে? তখন সে বলতেছে, হ্যাঁ ওর ভাই মানেই তো আমার ভাই। তখন তারা সবাই রাজি হলো। তখন গিয়ে বলতেছে, তোমার জন্য পাত্রী দেখেছি, পাত্রীটা অনেক সুন্দর এবং কি ভদ্র, কিন্তু সে বলেছে তোমার ভাইকে সে নিজের ভাই মনে করে রাখবে। তখন সে বলতেছে, তাহলে তো ভালোই, তাহলে বিয়ের ব্যবস্থা করেন। তখন পাত বলতেছে এটা। তখন সে বলতেছে, তাহলে সামনে শুক্রবারে তোমাদের বিয়ে। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন সে তার ভাইকে বলতেছে, ভাই তোমার কোনো মত আছে? তখন সে বলতেছে, না ভাইয়া, তুমি যেটা বলো সেটাই আমি শুনবো। তখন বলতেছে, তাহলে আমি সামনে শুক্রবারে বিয়ে করি। তখন সে বলতেছে, আচ্ছা। তখন সামনে শুক্রবার আসতে আরো কিছুদিন বাকি। তখন এদিকে তারা এভাবে কথা বলতে বলতে তাদের দিন কেটে যায়। তখন সামনে শুক্রবারে বিয়ে করে বাসায় নিয়ে আসে। তখন সে তার ভাবিকে দেখে অনেক খুশি হয়েছে। তাদের সংসার ভালোভাবেই কাটতেছে। মেয়েটা তাকে নিজের ভাইয়ের মতো দেখে। কিছুদিন পর তার ভাই বলতেছে, তুমিও তো অনেক বড় হয়েছো, তোমাকেও বিয়ে করিয়ে দে। তখন সেও বলতেছে, না, বিয়ে করার দরকার নেই। তখন সে তো বুঝে গেছে তার ভাই অনেক বড় হয়ে গেছে। তখন সে বলতেছে তার গিন্নিকে, আমার ভাই তো অনেক বড় হয়ে গেছে, ওরও তো সংসারের দরকার, ওকেও একটা বিয়ে করিয়ে দিই। তখন সে বলতেছে, হ্যাঁ এটা ঠিকই বলেছে, ওকেও একটা বিয়ে করিয়ে দেওয়া উচিত। তখন সে বলতেছে, ওকে আমি বিয়ে করাবো। তখন সে এটা বলতেছে, যাও, কাল সকালে ওর জন্য পাত্রী দেখতে যাব। তখন সে বলতেছে, আচ্ছা তাহলে পাত্রী দেখতে যেও। তখন তারা এটা বলে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সে উঠে তার গিন্নিকে বলতেছে, গিন্নি এখন আমি যাই, ওর জন্য একটা পাত্রী দেখে আসি। তখন সে যাচ্ছে। তখন পথে তার ভাইকে জিজ্ঞাসা করতেছে, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলতেছে, তোর জন্য পাত্রী দেখতে যাচ্ছি। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তখন সে এটা বলে সেও বাসার দিকে রওনা দিল, আর সে যাচ্ছে পাত্রী দেখতে।
তখন সে পাত্রীর বাসায় গিয়ে দেখে পাত্রী বাসায় নেই। তখন পাত্রীর মাকে বলতেছে আপনার মেয়ে কোথায়? তখন সে বলতেছে মেয়েটা কোথায় যে গেল? তখন সে বলতেছে ওকে আমার ভাইয়ের জন্য বউ করে নিতে এসেছে। তখন সে বলতেছে তাই নাকি, তাহলে তো ভালোই। তখন সে বলতেছে আপনার ভাই কি করে? তখন সে বলতেছে আমার ভাই কৃষি কাজ করে। তখন সে বলতেছে ছেলে তো ভালো। তখন সে বলতেছে হ্যাঁ আমার ভাই অনেক ভালো, বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। তখন সে বলতেছে তাহলে তো ভালোই। তখন কিছুক্ষণ পর পাত্রী আসলো। সে বলতেছে আম্মু ওই লোকটা কে? তখন সে বলতেছে তোমাকে দেখতে এসেছে, উনার ভাইয়ের জন্য তুমি বউ হয়ে যাবে। তখন সে বলতেছে না আম্মু, আমি এখন বিয়ে করব না। তখন সে বলতেছে এখন অনেক বড় হয়েছো, বিয়ে করে ফেলো। তখন সে বলতেছে না, এটা বলে সে ঘরে চলে গেল। তখন পাত্রীর মা তাকে বলতেছে তুমি চিন্তা করো না, ওকে আমি রাজি করাবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। তখন সে বলতেছে তাহলে সামনে শুক্রবারে বিয়ের 3 তারিখ ঠিক করা হলো। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। তখন সে বাসার দিকে রওনা দিল। এদিকে আবার সে বাসায় চলে আসলো, এসে তার ভাইকে বলতেছে তোমার জন্য পাত্রী দেখে এসেছি, পাত্রীটা অনেক সুন্দর। তখন তার ভাই মুচকি হেসে বলতেছে কি যে বলো না ভাই, তখন সে বলতেছে তোমার পছন্দ হবে। তখন তার ভাই বলতেছে তোমার পছন্দই তো আমার পছন্দ, আমার কোনো পছন্দর দরকার নেই, তুমি পছন্দ করেছো, তুমি আমার ভাই, সেটাই অনেক। তখন সে বলতেছে এই না হলে আমার ভাই, আমার পছন্দের উপরে আমার ভাই কখনো যাবে না। এভাবে পরের দিন হয়ে গেল। তখন পাত্রীর মা পাত্রীকে বলতেছে মা তুই শুন, এখন অনেক বড় হয়েছিস, এখন যদি তোর বিয়ে না হয় তাহলে জানিসই পাড়ার লোকে সবাই মন্দ বলবে অত বড় হয়ে গেছে মেয়েটা, এখনো বিয়ে হয় না। তখন এটা শুনলে কি আমার মনটা মানবে, তুই বুঝিস না? তখন সে বলতেছে হ্যাঁ মা আমি বুঝি তো, কিন্তু আমার তো এখনো বয়স হয়নি। তখন সে বলতেছে না মা তোমার বয়স হয়নি তো সেটা ঠিক, কিন্তু তোমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু তুমি যদি এখন বিয়ে না করো অনেকে অনেক কথা বলবে, সে কথা শুনতে আমার ভালো লাগবে না, তুমি রাজি হয়ে যাও। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে মা। তখন মেয়ে রাজি হলো। তখন মেয়ের মা বলতেছে আবার ঘুমাও, আমি পরের দিন সকালে ওদের সাথে আলাপ করতেছি। তখন সে ঘুমিয়ে গেল। তখন পরের দিন সকালে ছেলের ভাইকে বলতেছে আমার মেয়ে রাজি হয়েছে, তুমি আবার বিয়ের ব্যবস্থা করো। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবার তো বিয়ের 3 তারিখ ঠিকই করে গেছি, তাহলে শুক্রবারে উঠিয়ে নিয়ে যাব। তখন বলতেছে আচ্ছা। তখন শুক্রবার আসলো, শুক্রবারে তার বাইকে নিয়ে সে এখান থেকে উঠিয়ে নিয়ে গেল তাদের বাসায়। তখন ছেলেটার ভাবি মেয়েটাকে দেখে বলতেছে অনেক লক্ষ্মী মেয়ে তো তুমি। তখন মেয়েটাও মুচকি এসে বলতেছে কি বলো না আমাকে? তখন সে বলতেছে তুমি আমার ভাইটাকে দেখে রাখবে। তখন সে বলতেছে হ্যাঁ আমি দেখে রাখবো, ও তো আজ থেকে আমার স্বামী। তখন বলতেছে তোমরা গল্প করো, আমি এখান থেকে চলে যাই। তখন সে এটা বলে চলে গেল। এভাবে তাদের সংসার অনেক সুখের হয়ে গেল। তাদের সংসারে ছিল সুখ আর আনন্দ। এভাবে দুই ভাইয়ের গল্পটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে